সো হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা দেখব যে রেস্ট এপিআই। সো মেইনলি আমি এই রেস্ট এপিআইটা বিল্ড করবো একটা ই কমার্স সাইটকে ফোকাস করে। সো ই কমার্স সাইট বা অন্যান্য সাইটের ভিতরে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের ইউজার অথেন্টিকেশন। সো ওইটা এখানে আমাদের থাকবে, যেটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। বাট বাকি প্রসেসগুলো ডিফারেন্ট থাকবে। যেমন হচ্ছে আমি যদি ই কমার্সের জন্য বিল্ড করবো, এটা কিন্তু আমাদের একটা কমন কেস। আমরা কিন্তু ই কমার্স কিন্তু বেশি বিল্ড করি। আমরা যখন দেশে কোথাও যদি কোনো, লাইক আমি যদি আমার ইউনিভার্সিটির কথা চিন্তা করি, সো ইউনিভার্সিটি যখন আমাদের প্রজেক্ট করে দেওয়া হয়, সো ম্যাক্সিমাম তখন ই কমার্সটা আসলে এখানে অফার করে থাকে যে আমি ই কমার্স ওয়েবসাইট বিল্ড করবো। বা হচ্ছে আপনি যদি কোথাও কোর্স করেন, সেখান থেকে আমাকে ই কমার্স শেখানো হয় কেন, সেটা হচ্ছে যে অনলাইন ভিত্তিক আমাদের কিন্তু বিজনেস গুলো দিন দিন বাড়তেছে। সো এই জন্যই সবাই ই কমার্স বেশি ওয়েবসাইট বিল্ড করে, দ্যাটস ওয়াই এখানে ই কমার্সকে বেশি ফোকাস দেওয়া হয়। আবার আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, সেখানে দেখবেন যে অনেকে আপনার কাছে আসবে ই কমার্স বিল্ড করার জন্য। লেটস সে আপনার যদি দোকানও যদি থাকে, সো আপনি আপনার দোকানটা একটা ওয়েবসাইট থাকা দরকার। তো এই জন্য আসলে ই কমার্স গুলো বেশি ফোকাস করা হয়। সো রেস্ট এপিআই, সো এই রেস্ট আর ই দিয়ে আসলে বুঝে আমাদের রিপ্রেজেন্টেশনাল, আর এস হচ্ছে আমাদের স্টেট, আর টিএস ট্রান্সফার। সো যদি সহজ মানে এক কথায় বলছে হচ্ছে কি আমাদের এইখানে যে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। সো এখন আমাকে যদি কোশ্চেন করা হয় যে রেস্ট এপিআই কি, তাহলে আমি যদি সহজ বাংলায় বলি, সেটা হচ্ছে আমাদের একটা মিডিয়া বা একটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে হচ্ছে আমার সার্ভারের সাথে কমিউনিকেট করব। আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, যে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে ক্লায়েন্ট সাইট। ক্লায়েন্ট সাইট বলতে আমার এখানে সেটা পিসি হইতে পারে বা ফোন হইতে পারে বা ট্যাবলেট হইতে পারে। তো এইখান থেকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, কার মাধ্যমে পাঠাচ্ছি? আমি এই যে রেস্ট এপিআই এর মাধ্যমে পাঠাচ্ছি। সে রেস্ট এপিআই আমাদের রিকোয়েস্টে পাঠাবে কোথায়? সার্ভারে পাঠাবে, এবং সার্ভার সেখানে রেসপন্স পাঠাবে। সো যদি আমার একটু যদি সহজ বাংলায় যদি বলি, একেবারে সহজে গিয়ে বোঝা যাবে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ধরা যাক আপনি আপনার একটা বন্ধুর সাথে পার্সেল ট্রান্সফার করবেন। সো আপনি হচ্ছেন মিস্টার এক্স। সো এই ধরা যাক মিস্টার এক্স একজন পার্সন। সো এর নাম হচ্ছে এখানে মিস্টার এক্স। সো এই মিস্টার এক্স এই মিস্টার ওয়াই এর কাছে একটা পার্সেল সেন্ড করবে। তো এই লোকের নাম হচ্ছে এখানে মিস্টার ওয়াই। সো এখন যদি এই মিস্টার এক্স যদি ওয়াই এর কাছে পাঠাইতে চায়, অথবা যদি ওয়াই এক্স এর কাছে পাঠাইতে চায়, তাহলে কি করতে হবে? যে এদের ধরা যাক এদের একজনের বাড়ি হচ্ছে ঢাকা, ঢাকা আর একজনের বাসা হচ্ছে, লেটস সে বলতে পারি হচ্ছে, ধরেন হচ্ছে নোয়াখালী বলতে পারি বা চিটাগাং বলতে পারি। ঠিক আছে, অথবা আমার বাসা বরগুনা, বরগুনা থেকে বলতে পারি। সো বরগুনাই বললাম, বরগুনা। তো এখন যেটা হবে সেটা হচ্ছে কি, যে এই যে মিস্টার এক্স সে এখন বরগুনাতে পাঠাবে, সেটা কিন্তু এমন না যে তুমি পার্সেলটা নিয়ে এসে ফোন দিয়ে বললাম নিয়ে আসলে, এমন না। হ্যাঁ, এটাও কিন্তু আসলে হয় যে ফোন দিয়ে সেটার মাধ্যমে ফোন দেওয়া হয়েছে। যদি ঢাকা থেকে আমি যদি পাঠাইতে চাই, তাহলে এখানে আমাদের অনেক মাধ্যম হইতে পারে। তবে যেটা কমন মাধ্যম কি, সেটা হচ্ছে আমার কুরিয়ার করে পাঠানো। তো কুরিয়ার করে পাঠাতে গেলে যেটা করতে হবে, আমি চিন্তা করলাম আমি এখানে সুন্দরবন কুরিয়ার দিয়ে দিলাম। তো এই সুন্দরবন কুরিয়ারে আমার কিন্তু পার্সেলটা নিয়ে যাবে। এই সুন্দরবন কুরিয়ারে পার্সেলটা দিয়ে দেবো ঢাকা যোগাযোগে। তো এখন আমি যে মাধ্যমে পাঠাচ্ছি, রাইট, আমি কিন্তু আমার এই পার্সেলটাকে আমি পাঠাচ্ছি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠাচ্ছি না, এবং সেটা কিন্তু আমার এই মিস্টার ওয়াই পাবে। আচ্ছা, তো এইটা কিন্তু আসলে আমার এই কুরিয়ারটা কিন্তু আমার এইখানে কাজ করছে একটা এপিআই, অর্থাৎ মাধ্যম হিসেবে কাজ করছে এইখানে, যে আমি কুরিয়ার মাধ্যমে পাঠাইছিলাম। সো এখন আমি যদি মিস্টার এস ক্লায়েন্ট চিন্তা করি, যে হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আর এই মিস্টার ওয়াই আমার এখানে সার্ভার, তাহলে কি ভুল হবে খুব একটা? মানে সহজ ভাষায় বুঝাইলাম যে খুব একটা কিন্তু ভুল হবে না। অর্থাৎ আমার এই ক্লায়েন্ট সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাইছে বা একটা পার্সেল পাঠাইছে, পার্সেল পাঠানো মানে একটা রিকোয়েস্ট পাঠানো চিন্তা করবো আমরা। সো এখন আমরা দেখব যে আমাদের সার্ভার বা ক্লায়েন্ট থেকে আমরা কি কি রিকোয়েস্ট পাঠাইতে পারি সার্ভারে। সো এখানে মেইনলি আমরা চার রকমের রিকোয়েস্ট পাঠাইতে পারি। এটা হচ্ছে কি আমাদের গেট রিকোয়েস্ট, এটা পোস্ট রিকোয়েস্ট, এটা পুট, এটা কি আমাদের ডিলিট রিকোয়েস্ট পাঠাইতে পারি। সো এখন কোনটা কোন ধরনের রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি যে গেট রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি সার্ভার থেকে কি পাইতেছেন, অর্থাৎ আপনার আগে থেকে ডাটা এখানে স্টোর করা ছিল, আপনি সেগুলো এখন জাস্ট লোড করবেন বা ফেচ করা বলি আমরা এটাকে। তো এইখানে আমরা সার্ভার ডাটাগুলো কাছে রাখতে পারি কি রকম, জেসন ফরম্যাটে, এক্সএমএল বা এইচটিএমএল ফরম্যাট বলি আমরা। সো এখন আমরা কিন্তু এখন সব থেকে বেশি যেটা ইউজ হচ্ছে এখানে আমাদের জেসনটা বেশি ইউজ হয়, এক্সএমএল একটু কম ইউজ হয় এখন। মানুষজন এখন বেশি জেসন ফরম্যাট করে রাখে। সো আমি যদি এখানে গেট রিকোয়েস্টটা পাঠাই এখন, তাহলে আমি চিন্তা করলাম যে আমরা যদি এখানে ই কমার্সটা ফোকাস করবো, সে এক্সাম্পল ই কমার্স দিয়েই দেই, যে আমার এটা এখানে টেবিল, একটা প্রোডাক্ট নামের টেবিল আছে,
প্রোডাক্ট টেবিল আছে। সেই প্রোডাক্ট টেবিলের ভিতরে আমার এইখানে একটা আমাদের টেবিলে, এই টেবিলের ভিতরে একটা অবজেক্ট আছে। সো এই অবজেক্টের ভিতরে এই আমার একটা অবজেক্ট আছে এইখানে। তো এই অবজেক্ট আমার এইখানে লেটস সে আমার এইখানে 3-4টা অ্যারে আছে আর কি, ঠিক আছে, 3-4টা এখানে অ্যারে আছে। সো এই প্রত্যেকটা অ্যারের ভিতরে এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা আমার এখানে 3। সো এই এখানে 4টা প্রোডাক্ট আমার এখানে আছে। সো এখন আমি যদি এখানে গেট রিকোয়েস্ট পাঠাই, এন্ড কোনটার উপর পাঠাবো, আমার এইখানে এই প্রোডাক্টটা আমি পাইতে চাই। সো আমি এখানে একটা এপিআই বা একটা এখানে ইউআরএল দিলাম যে /প্রোডাক্ট বা প্রোডাক্টস দিলাম এখানে। সো আমি এখন আমার এই প্রোডাক্টস রিকোয়েস্টটা পাঠাইলাম কোথায়, আমার সেটা হচ্ছে কি যে আমি এটা গেট রিকোয়েস্ট পাঠাইলাম। দ্যাট মিনস আমার এখানে লিখতে হবে যে গেট, তারপর এখানে আমার সেই এপিআই নাম মানে ইউআরএল নাম প্রোডাক্ট। আচ্ছা, এই রিকোয়েস্টটা পাঠাবো আমি সার্ভারের কাছে যে আমাকে তুমি প্রোডাক্টগুলো দিয়ে দাও। সেটা হচ্ছে কি আমার এইখানে সার্ভার থেকে কিছু ডাটা লোড করে নিয়ে আসার জন্য। এবার থাকে আমার এখানে পোস্ট রিকোয়েস্ট। এখন পোস্ট রিকোয়েস্টটা কি, যে আপনি যদি একটা প্রোডাক্ট এখানে ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বারবার ওইখানে গিয়া মানে সার্ভারটাকে এডিট করে, যেমন আমি মঙ্গোডিবি চিন্তা করি, সো মঙ্গোডিবি টেবিলগুলো এডিট করা যায়, বা হয়তো আপনি যদি মাইএসকিউএল চিন্তা করেন আপনি সেখানে এডিট করতে পারবেন। সেটা কিন্তু আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স না। এই জন্য যেটা করতে আমার এখানে আমি যেন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি সার্ভারের কাছে যে আমার এইটা এখন তুমি জমাই রাখা তোমার কাছে। সেক্ষেত্রে আমার এইখানে পাঠাতে পোস্ট রিকোয়েস্ট, অর্থাৎ আমি এটাকে পোস্ট করবো, এইখানে পোস্ট করে রাখবো। ওকে, এবার এখানে পুট রিকোয়েস্ট থাকে। সো পুট হচ্ছে এখানে আসলে আপডেট করার মতো। সেটা হচ্ছে কি যে আপনার কাছে একটা ডেটা আছে, সো এটাকে আপনি এডিট করে পাঠাবেন কিছু। লেটস সে আপনার একটা প্রোডাক্টের দাম ছিল আগে হচ্ছে 200 টাকা দাম ছিল, সেই 200 টাকাকে এখন 2 দিন পরে বাজার দাম বাড়ছে, এটা এখন 210 টাকা হয়েছে। সো তার মানে এটা আপনি পরে ডিলিট করে আবার এখানে রাখবেন এরকমের না, বা আপনি ওইটাকে যে মানে ম্যানুয়ালি আপনার হইতেছে হার্ড করা এডিট করবেন সেটাও না। যেটা করেন এখানে পোস্ট রিকোয়েস্ট পাঠাইবেন, হচ্ছে আপনার এইখানে এই 200 যেটা ছিল এটাকে আপনি 210 করে দিবেন। সো এইখানে আপনার ডাটা সব এডিট করবেন, আমি জাস্ট একটু জায়গা এডিট করবেন, এটাকে বলা আমার এখানে পুট রিকোয়েস্ট বা আপডেট বললে আমরা সব পুট রিকোয়েস্ট পাঠাবো এখানে সার্ভারের কাছে। এবার দেখেন ডিলিট, এখন আপনার একটা প্রোডাক্ট আপনার কাছে নাই বা এটা আসলে মার্কেট আউট হয়ে গেছে, এখানে দেখেন কি করে আমরা ডিলিট রিকোয়েস্ট পাঠাই। সো এই রিকোয়েস্ট গুলো আমি যখন পাঠাবো এগুলোকে বলা হয় কি যে এইচটিটিপি রিকোয়েস্ট, এবং এই এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানো হইলে আমাদের সার্ভার সেগুলোকে রেসপন্স করবে। তো রেসপন্স যখন করবে, আমি যদি এখানে আমরা যদি দেখি এখানে যে আমরা যখন এখানে একটা ফাংশন যখন লিখি, তখন আমরা এখানে এরকম লিখি যে রিকোয়েস্ট রেসপন্স, আর এটা থাকে নেক্সট। সো নেক্সট এর ব্যাপারটা আমরা ভিডিওতেই দেখবো যখন কোড করব। সো রিকোয়েস্ট মানে কি, অর্থাৎ আমার ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আর রেসপন্স মানে কি যে হ্যাঁ এটা আমি খুঁজে পাইছি ও পাইনি কিছু একটা এরকমের। সো যদি খুঁজে পাই তাহলে এটা এখানে আমরা এখানে সেটা স্কোর দিতে পারি যে লেটস সে 200 অন, ঠিক আছে, 201 দিলাম। আর যদি আমার ব্যাড রিকোয়েস্ট হয় বা খুঁজে পাই নাই, সো সেজন্য কি বলি যে একটা কমন দিচ্ছে 404 নট ফাউন্ড। আচ্ছা, সো এইখানে আমাদের সেই ডাটাগুলো যদি তোমার জেসন ফরম্যাটে আসে, সেগুলোকে আমরা এখানে আমাদের স্ট্রিংগিফাই করে রেখে সেগুলো ক্লায়েন্টে লোড করবো, সেটা পরের ব্যাপার। আবার আমরা এখানে এক্সএমএল পাইতে পারি। সো এই যে আসলে আমরা যে মাধ্যমে বা যে মিডিয়াটার মাধ্যমে আমার সার্ভারের সাথে কমিউনিকেট করতেছি বা ইন্টারঅ্যাক্ট করতেছি, সেটাকে আমরা এখানে বলি এপিআই। সো তাহলে আমরা যে সহজ ভাষায় যেটা বলতে পারি যে আমি আমার ক্লায়েন্ট সাইড থেকে এপিআই এর মাধ্যমে সার্ভার আমি রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার এপিআই এর মাধ্যমে আমাকে রেসপন্স পাঠাবে। এইটা হচ্ছে আসলে আসল কথা। সো নেক্সট ভিডিওতে আমরা আসলে এই যে ব্যাপারটা এখানে বললাম এইটাকে আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা নেক্সট ভিডিওতে। সো আমাদের এই রেস্ট এপিআই ভিতরে প্রথম থাকবে হচ্ছে ইউজার অথেন্টিকেশন, তারপর আমরা যেখানে প্রোডাক্ট ক্রিয়েট বা প্রোডাক্ট ডিলিট, সো বাকিগুলো আমরা পরে দেখবো। সো এই ভিডিওতে এখানেই রাখলাম, আর নেক্সট ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে কোডটা শুরু করব। সো আমাদের এই কোড করতে গেলে বা এই কোর্সটা যদি আমাদের কোনো প্রিরিকুইজিট যেটা থাকবে সেটা হচ্ছে কি যে আমাদের এখানে নোড যেটা একটা আইডিয়া থাকা ভালো, নোড জেস, আর হচ্ছে আমার এখানে এক্সপ্রেসটা লাগবে, এক্সপ্রেস, আর লাগবে আমার এখানে মঙ্গোস, মানে স্কিমা লিখতে হবে এখানে। সো যদি না জানা থাকে কোনো সমস্যা নাই, বাট এই নোড জেসটা জানা খুবই ম্যান্ডেটরি, কারণ আমরা যদি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি নিয়ে কাজ করতেছি। আর একটা জিনিস হচ্ছে এখানে আমাদের ইনস্টল করে রাখতে হবে পোস্টম্যান। সো পোস্টম্যানটা দিয়ে আমরা এখানে মানে আমাদের এপিআই গুলো টেস্ট করবো, সেখানে পোস্টম্যান দরকার। আর আমরা যে এডিট অর্থাৎ আমরা এখানে কোড এডিট করি সেটা হচ্ছে এখানে বিএস কোড। সো যদি ইনস্টল করা না থাকে পোস্টম্যান বিএস কোড ইনস্টল করে নেবেন অবশ্যই, আর নোড জেসটা জাস্ট ইনস্টল করে নিলেই হবে।
আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে যে আচ্ছা বাকি কথাবার্তা আমরা দেশে যখন করবো তখনই বলবো। সো এই ভিডিওটা এখানেই রাখলাম।